গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, এই ফুল গাছটাতে দু রকমের ফুল হয়েছে কালার। একটা হচ্ছে পিঙ্ক আর একটা হোয়াইট। হোয়াইটের মধ্যে আর পিঙ্ক পিঙ্ক আছে, তিন রকম আছে অবশ্য। আর একটা আবার এই যে এক সাইডে পিঙ্ক, এক সাইডে হোয়াইট। ভালোই লাগে ফুলগুলো, এগুলো সন্ধ্যা মালতী ফুল বলে নাম। তো সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আর সকালের কাজকর্ম করছি, এখন আর হাওয়া চলছে, আজকে একটু একটু মেঘলা হাওয়া। ওয়েদার কয়েকদিন ধরেই ওয়েদারটা এরকমই আছে। তো এটা ভালো লাগছে, ওয়েদারটা নিম্নচাপ লেগেছে, বৃষ্টির কথা আছে। তো সকালে এখন যে সমস্ত কাজ আছে বাসি তো সেগুলো করে নিই, কাপড়গুলো মেলে দিই, তারপরে আবার ঘরটা পরিষ্কার করবো ঝাড়ু দিয়ে। তো দেখতে থাকো তোমরা সবাই, আর যে যেখান থেকে দেখছো আমাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাথে আছো, আমার পাশে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই যে সকালে কাজ টাজ করা হয়ে গেল, রায়ন উঠেছে এখনও। তো ওকে মুখ টুক ধুয়ে এখন কেক খাচ্ছে। তো কেকটা খাইয়ে দিয়ে আমি তারপর আবার রান্না করব। তো বন্ধুরা, এই যে রান্নাবান্না তো হয়ে গেল। আর বাজারে গিয়েছিলো, তো বাজার থেকে আম নিয়ে এসেছে, কাঁচা আমগুলো। তো আমগুলো দেখে ভালো লাগছে ওর, তো সেই জন্য ভাবছে নিয়ে যাই আচার দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে কালকে আম নিয়ে এসেছিল, তো আমি আচার দিব, তেলের আচারটা করব। আমগুলো প্রথমে ধুয়ে নিয়ে হালকা ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি, কেটে নেবো আমগুলো সব। তারপরে এখন হচ্ছে আমগুলো কাটবো, পিস পিস করে কেটে তারপরে লবণ হলুদ দিয়ে মেখে একটু হচ্ছে রোদ্রুতে দিব শুকোতে। তো দেখতে থাকো তোমরা, আমি কেটে নিই আমগুলো। তো বন্ধুরা, এই যে আমগুলো কেটে লবণ হলুদে মেখে তারপরে রোদ্রুতে দিয়েছি, যে জলটা জানি হালকা শুকিয়ে যায়। যে হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রেখে তারপরে উঠিয়ে নেব। তো দুপুরবেলা এই যে প্রচণ্ড গরম, রোদ্রু, তো ছায়াতে দাঁড়িয়ে থাকলে আবার হাওয়া লাগছে ওইখানে। আর এই যে এখানে থালের মধ্যে কিছুটা আছে করে রেডি, স্নান টান হয়ে গেল ওর। কি আনবো, কি জিনিস তুমি নিয়ে আসো, আসো। এই যে রায়ন এখন ওষুধ খাবে, অরেঞ্জ খুলছে, খুলো। সর্দির ওষুধ, সর্দি লেগেছে, নাক দিয়ে জল পড়ছে। নাও খাও।
এই যে ওষুধ খেয়ে নিল রায়ন। কোনো সময় ভালোই হচ্ছে, এখন যেমন এখনই রোদ্রু ছিল, এখনই আবার মেঘ, কোথা থেকে মেঘ এসে একদম মেঘ দিয়ে ঢেকে দিল রোদ্রু, আর হাওয়া চলছে। এরকম ওয়েদারটা ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। ঠিক আছে, এখন কি করবে তুমি? আমি রান্না করব, তুমি এখন শুয়ে শুয়ে টিভি দেখো। তুই ঘুমোও তো দিবি না একা একা, এখনই ঘুমোও দিবে না। আসো, তুমি শুয়ে টিভি দেখো, খেলা করো, আমি রান্না করে নিই, তারপরে খাওয়াবো। হ্যাঁ আসো। তো সকালে কাজকর্ম করে রায়ানকে খাওয়াইয়েছি, খাওয়ানো হয়ে তারপরে এখন রান্নাঘরে চলে এসেছি। রান্না করবো, এখন আলু ভাজা করছি। তারপরে তো এই যে কাঁঠালের তরকারি করেছি দুপুরে, আর হচ্ছে পাট শাকের ঝোল রান্না করেছি। তো এগুলোই আজকে, দুধটা গরম করছি। তো এগুলোই আজকে নিরামিষ, আজকে মাছ টাছ কিছু আনা হয়নি। তো এখন খাওয়া দাওয়া করে নিই। তো ফ্রেন্ডদের যে স্নান টান করে চলে এসেছি, অনেকক্ষণ আগেই হয়েছে স্নান। তো এখন হচ্ছে রায়ানকে খাওয়াবো। তো ভাত নিয়েছি, রায়ানকে এখন খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। দেখি চকির নিচে তুমি, আমি খুঁজেই তো পাচ্ছি না, চকির নিচে তো নেই। এই যে এই যে এখানে তুমি, হ্যাঁ এখানেই তো আছো। কোথায় যাচ্ছ? আসো, ভাত খাবে বাবা, বসে বসে আসো, চলো খেতে হবে তো। দেখছো এদিকে এদিকে করছে, খালি লুকাচুরি খেলছে আমার সঙ্গে। ওই এই যে এই যে। আর বন্ধুরা এই যে এখানে আচারের মশলা এগুলো সব তৈরি করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে মৌরি, মেথি, তারপরে সর্ষে আর ধনিয়া আর শুকনো লঙ্কা কয়েকটা, এগুলো সব কিছু গুঁড়ো করে নিয়েছি, দারচিনির গুঁড়ো। তো সব মশলা গুঁড়ো করে তারপরে ভালো করে আর কি তেলটা গরম করে নিয়েছি। তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে সব মশলাগুলো দিয়ে এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তো তেলটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমগুলো সব আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে তারপরে কৌটোতে ভরে নেব। তো আচার হচ্ছে কাচের বয়মে বা চিনেমাটির পাত্রতে রাখলে ভালো। তো আমার কাছে তো নেই, সেই জন্য আমি প্লাস্টিকের কৌটোতে রেখে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন তারপরে বয়মে ভরে ভালো মতন একদম ভরে এয়ারটাইট করে রেখে দিতে হবে। তো আর প্রতিদিন হচ্ছে রোদ্রুতে বাইরে বের করে দিতে হবে। রোদ্রুতে 10-12 দিন পরেই খাওয়ার মতো হয়ে যাবে আচারের তৈরি। তো আচারের রেসিপি কেমন লাগলে অবশ্যই জানাবে, তোমরাও ট্রাই করে দেখতে পারো এইভাবে বাড়িতে বানিয়ে, খেতেও খুবই ভালো লাগে। আমি এখানে তেল দিয়েছি হাফ কিলোর মতো। তো তেলটা গরম করে নিতে হয়, তারপরে আমার ঠিকঠাক মতো হয়ে গেছে একদম। আমার করে নিয়েছি দুটো বয়ামে। তো এবার হচ্ছে তেলের আচার করছি, গুড়ের আচারও ভালো লাগে, ঢুকিয়ে দিয়েছি। দেখি নেক্সট আচার আমার হয়ে গেছে, এখন সাথে বন্ধ করে রেখে দেবো। কালকে, আজকে তো বিকেল হয়ে গেছে, কালকে আবার রোদ্রুতে বের করে দিতে হবে। এভাবেই থাকবে কিছুদিন, 10-12 দিন পরে খাওয়ার মতো তৈরি হবে। তো প্রতিদিনই বের করে করে রোদে দিতে হবে। তো আর এদিকে রায়না এখনও ওঠেনি ঘুম থেকে। তো সন্ধে হয়ে গেল প্রায়, আর বাইরে এখন আরও মেঘলা হয়ে অন্ধকার হয়ে আসলো, আর হাওয়া চালু হলো। এই যে হাওয়া চলছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থেকে ভাই তোমরা যত আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, তত আমি এগিয়ে যেতে পারবো নেক্সটে। তো দেখা হবে নেক্সট হবে। বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো।